হ্যালো মারিনার্স। জেসন কামিন্স আমাদের মার্কি স্ট্রাইকার, যাকে আমরা আগের বছর সাইন করেছিলাম সেন্ট্রাল কোস্ট মারিনার্স থেকে 10 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে, যেটা তখন একটা রেকর্ড ব্রেকিং স্ট্রাইকার ছিল আর অনেক এক্সপেকটেশন ছিল জেসন কামিন্সের কাছ থেকে। আর আমি বলবো না যে একদম জেসন কামিন্স এই এক্সপেকটেশন ফুলফিল করেনি। জেসন কামিন্স আগের বছর 10টার ওপর গোল করেছিল, যেটার হেল্পে আমরা আগের বছর সাকসেসফুলি আইএসএল শিল্ড জিতেছিলাম। কিন্তু এই বছর আমরা জেসন কামিন্সের সাথে আরেকটা মার্কি স্ট্রাইকার নিয়ে আসি, একটা ফেলো অস্ট্রেলিয়ান মেড জেসন কামিন্সে, আর সে হলো জেমি ম্যাকলারেন। আর ম্যাকলারেন অনেকটা পরে আমাদের 2024-25 সিজনে স্টার্ট করেছে, কারণ ওর নেক ইনজুরিজ ছিল, যার জন্য ওকে সার্জারি করতে হয়েছিল তার জন্য। কিন্তু আইএসএল এর স্টার্টিং থেকেই জেসন কামিন্স ওর ওই ফর্মটা একদমই পাচ্ছিল না, যেটাও আগের বছরের শেষের দিকে পেয়েছিল। ওই ফক্সকে আমরা দেখতে পাচ্ছিলাম না। ওর যে ওই ট্যালেন্ট আছে, যেটা ওর শুটিংয়ে কাজে লাগে, যেটা একটা অস্বাভাবিক একটা ফক্স স্ট্রাইকার, দ্য ফক্স ইন দ্য বক্স বলে যে ট্যালেন্ট আছে জেসন কামিন্সের, যেটা আমরা আগে সিজনের লাস্টের দিকে দেখছিলাম, ওটা আমরা দেখতে পাচ্ছিলাম না। আর তাই জন্য জেমি ম্যাকলারেনে ফিট হয়ে যাওয়ার পরে আমরা অনেক কম সময়ের জন্য জেসন কামিন্সকে খেলতে দেখেছি। ম্যাকলারেন আসার পরে জেসন কামিন্সের কাজ ছিল বেঞ্চ ওয়ার্ম করা, আর যদি কোনো প্লেয়ার হাঁপিয়ে যায় 1 ঘন্টা পরে তাকে রিপ্লেস করা। আর টু বি অনেস্ট, কোচের এখানে কোনো দোষ নেই। কোচ বাধ্য হয়েছিল এই ডিসিশনটা নিতে। জোসে মলিনিয়ার এখানে কোনো দোষ নেই, কারণ জেসন কামিন্সের ফর্ম অত্যধিক খারাপ ছিল। জেসন কামিন্সের কিন্তু প্লেইং স্টাইলটা খুব ইউনিক। ও কিন্তু একটা শুধু ফক্স ইন দ্য বক্স, ওটাই ওর সিগনিফিকেন্স, ওটাই ওর কি পয়েন্ট। তাছাড়া কিন্তু জেসন কামিন্স খুব একটা কন্ট্রিবিউট করে না 90 মিনিটসের মধ্যে, ঠিক আছে? আর এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলেছি, আপনারা যদি দেখতে চান আই বাটনে আমি দিয়ে দিয়েছি লিঙ্ক, আপনারা দেখতে পারেন। জেসন কামিন্সকে মেন খেলানো যায় ওর শুটিং অ্যাবিলিটিসের জন্য, ওর একটা প্রপার ফক্সের অ্যাবিলিটির জন্য। দ্য ফক্স ইন দ্য বক্স মিস্টার জেসন কামিন্স। যখনই কোনো রিবাউন্ড আসে, যখনই এরম কোনো চান্সেস থাকে যে এখান থেকে বক্সের মধ্যে থেকে গোল হতে পারে, জাস্ট একটা প্রপার স্ট্রাইকার নাম্বার 9 যেটা করতে পারে, প্রপার ফক্স যেটা করতে পারে, জেসন কামিন্স এনি ডে ওই গোলগুলো করতে পারে। কিন্তু জেসন কামিন্সের এত অফ ফর্ম চলছিল, ওরম পজিশনিং নিতে পারছিল না, আরও টু বি অনেস্ট অনেক কটা শটসও মিস করেছিল, অনেকও অপরচুনিটিস ক্রিয়েট করতে পারছিল না, যেটা একটা স্ট্রাইকারের ওর লেভেলের স্ট্রাইকারের করা উচিত ছিল, একদমই পাচ্ছিল না সেটা। কিন্তু লাস্ট কিছু ম্যাচে আমি এটা অনেকবার নোটিস করেছিলাম যে আমাদের এমন এমন কিছু অপরচুনিটিস আসছিল, ঠিক আছে, যে কিছু রিবাউন্ড হয়ে গেল বা কিছু এরম একদম ওপেন স্পেস হয়ে গেল, এতটা ওপেন স্পেস ক্রিয়েট হচ্ছিল যে ওখানে একটা আমাদের ফক্স লাগতো, একটা ফক্স ইন দ্য বক্স লাগতো। যদি ওই মোমেন্টে আমার মনে হচ্ছিল যে এখানে যদি কামিন্স থাকতো না, এইটা কিন্তু আমরা গোল পেয়ে যেতাম। আর ওই একটাই ডিফারেন্স মেকার লাগে, একটা ডিফারেন্স মেকার আমাদের 1 পয়েন্টকে 3 পয়েন্ট বানিয়ে দেয়, আমাদের 0 পয়েন্টকে 1 পয়েন্ট বানিয়ে দেয়। আর এগুলোই কিন্তু খুব ভাইটাল হয় একটা লং সিজনে, স্পেশালি আইএসএল এর মতো একটা কম্পিটিটিভ লিগে, যেখানে একটা পয়েন্ট এতটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আপনারা সবাই জানেন যে আগের সিজন লাস্টের দিকে শিল্ড নেওয়ার জন্য ওই একটা পয়েন্ট 2 পয়েন্ট কতটা ডিফারেন্স মেকার হয়ে দাঁড়িয়েছিল। আর চেন্নাইয়ের সাথে ম্যাচে ফাইনালি জেসন কামিন্স ওর ফর্ম ফিরে পেলেও, আর এটা ভীষণ দরকার ছিল। জেসন কামিন্স একটা স্পেকট্যাকুলার গোল দিল, অসাধারণ গোল দিল, অস্বাভাবিক গোল দিল। আর যে গোলটা দিয়েছিল, ওই গোলটা শুধু আমাদের জেসন কামিন্স এরম ম্যাজিক করে অপূর্ব গোল দিতে পারে, কারণ এরম গোল এরম পজিশনিং নিয়ে শুধু একটা ফক্সে দিতে পারে, আর সেটাই হলো জেসন কামিন্স। আর এটা এতটা ভাইটাল গোল ছিল কারণ আমরা হোম ম্যাচে চেন্নাইকে হারাতে পারছিলাম না। 90 মিনিটের কাছাকাছি চলে গেছিলো, স্কোর 0-0 ছিল। পুরো ম্যাচে আমরা তেমন চান্সেস অতটা ক্রিয়েটই করতে পারিনি। হ্যাঁ, গ্রেগ স্টুয়ার্ট আসাতে, গ্রেগ স্টুয়ার্ট কী জিনিস ওটা বোঝা গেল 10 মিনিটের মধ্যে, যখন এত কটা বারে লাগলো বল। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে পরে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাবো, কিন্তু আমি তাও ভাবছিলাম যে মেবি আজকে ড্রই হবে, আমরা 1 পয়েন্ট নিয়ে যাব, আর চেন্নাই আমাদের বাড়িতে এসে 1 পয়েন্ট নিয়ে চলে যাবে। আমরা হারাতে পারলাম না চেন্নাইকে, এটা কতটা ভাইটাল হবে। আমাদের 3 পয়েন্ট দরকার ছিল। ঠিক তখনই জেসন কামিন্স এই অপূর্ব গোলটা করে দিল, আর দেখিয়ে দিল যে জেসন কামিন্সকে আমরা কেন রিটেন করেছিলাম আগের বছরে, কেন আমরা ওকে মার্কি স্ট্রাইকার হিসেবে এনেছিলাম, আর ও কি করতে পারে, ওর কি অ্যাবিলিটি আছে, আর ওর কি অ্যাবিলিটির জন্য আমরা এবারেও শিল্ডটা জিততে চলেছি।
আশা করছি জেসন কামিন্স ওর ফর্ম ফিরে পেয়ে গেছে, কারণ জেসন কামিন্সে খুব বাজে সময় চলছিল। আপনারা অনেকে জানেনই যে ওর বিলাভেড পেট মারা গেছিল, যার জন্য মোহনবাগানের ফ্যানরা ওকে অনেক রকম কন্ডোলেন্সেস জানিয়েছে ওর এত বড় লসের জন্য। আর অনেক রকম মেন্টাল প্রেশারও যাচ্ছিল কামিন্সে, কারণ ও ফর্ম একদম চলছিল না। ওর জায়গা নিয়ে অনেক কথা হচ্ছিল যে জানুয়ারিতে জেসন কামিন্সকে আনরেজিস্টার করে দেওয়া উচিত, আর এটা জবাব ছিল জেসন কামিন্সের। আশা করছি কামিন্স ওর ফর্ম আবার পেয়ে গেছে, আর এখান থেকে আমরা শুধু জেসন কামিন্সকে ওপরে উঠতে দেখবো। আর যদি সেটা একবার হয়ে যায় তাহলে মোহনবাগানকে শিল্ড নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনার কি মতামত এই নিয়ে আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, আর আপনি যদি এরকম আরও কন্টেন্ট দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।